الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واستعينوا بالصبر والصلاة قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে যখনই কোনো বিপদে পড়ে যাবে তখনই আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজের মধ্যে মনোনিবেশ করিবে। কারণ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেন, নামাজ এবং সবরের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করে থাকেন। নুজহাতুল মাজলিস একটি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনাকারী বলেন, এক শহরে একজন কুলি ছিল, আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, খুব বিশ্বাসী কুলি ছিল। সে নামাজি থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটা দয়া তার ভিতরে দিয়েছিলেন যে এলাকার শহরের সকল মানুষ তাকে পছন্দ করতেন এবং ভালোবাসতেন। একবার শহরে থেকে কিছু লোক তাকে কিছু মাল সামানা দিয়ে বলল, এই মালগুলো ওই শহরে নিয়ে পৌঁছায় দাও। এখন তো ডিস্ট্রিক্ট মানে ট্রাককে বলা হয় ডিস্ট্রিক্ট গাড়ি, অর্থাৎ এরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, এক জেলা থেকে আরেক জেলা, এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট মানে ট্রাককে বলা হয়। তখনকার যেমন ট্রাক ছিল না, তখন তার একটা গাধা ছিল। ওই গাধাটার উপরে মাল সামানা বহন করে তারপর পায়ে হেঁটে গাধাকে নিয়ে মাল নিয়ে সে হাঁটতে হাঁটতে এক শহর হইতে অন্য শহরে চলে যেত। একবার কিছু মাল সামানা নিয়ে এভাবে সে ওই গাধার উপরে নিয়ে সওয়ার হয়েছেন, মানে চলে যাচ্ছেন আরেক দেশে, নিয়ে ওই মালগুলি পৌঁছায় দিবে, বিনিময়ে কিছু টাকা পয়সা সে পাবে। আল্লাহর বান্দা, ওই বিশ্বাসী নামাজি বান্দা কুলি বেচারা, কামলা বেচারা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম শুরু করে সে ওই মালগুলি আরেক শহরে নেওয়ার জন্য রওনা হয়ে গেল। যখনই সে চলতে লাগলো, চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা বৃদ্ধ, একটা ভালো একটা অপরিচিত লোকের সাথে তার দেখা হয়ে গেল। ওই অপরিচিত লোকটার সাথে যখন দেখা হয়ে গেল, তখনই ওই অপরিচিত লোকটা তখন কুলি বেচারাকে বলতেছে, বাবা আমার পায়ে একটু অসুবিধা, আপনি কোথায় যাবেন গো বাবা? ওই কুলি বেচারা নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিলটা বড় সাদা।
দিলটা অন্তরটা বড়ই সাদা, আল্লাহর প্রেমে এসে বিভোর। দুনিয়ার কোনো প্যাচ গোছের কথা সে বোঝে না, সরাসরি আল্লাহর প্রেমে সে থাকতে থাকতে তার মনটাও পরিষ্কার ছিল। বলল, হে বাবা শোনো পরিচিত লোক, আমি তো ওই কিশোরগঞ্জ থেকে আমি ঢাকায় চলে যাব। এরকম একটা উদাহরণ দিল। ঠিক আছে বাবা, আমিও তো ঢাকা যাব। কিশোরগঞ্জ থেকে সে রওনা হলো। কুলি ব্যক্তি তার দেখা হয়ে গেল মনে করেন গাজীপুর থেকে। গাজীপুর থেকে সেও ঢাকায় চলে যাবে। গাজীপুরে যখন অপরিচিত লোকটির সাথে দেখা হয়ে গেল, ওই লোকটি তখন বলল, বাবা আমিও তো ঢাকা যাব, কিন্তু আমার পায়ে বড় ব্যথা, আমি হাঁটতে পারি না গো বাবা, যদি দয়া করে আপনার গাধার উপরে আমাকে উঠায় নেন, আমি ওই ঢাকা চলে যাইতে পারবো। আর ওখানে গন্তব্যস্থলে পৌঁছে গিয়া আপনাকে কেরায়া স্বরূপ অর্থাৎ খুশি হয়ে কিছু স্বর্ণ মুদ্রা দান করব। এই কথা বলার পরে নামাজি মানুষ, বিশ্বাসী কুলি আল্লাহর বান্দা, তখন মনটা পরিষ্কার, কোনো প্যাচগোছ নাই, সে তো আল্লাহর প্রেমে হাবুডুবু খাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই কুলি বেচারা তখন বিশ্বাস করে তাকে সে নিজে নেমে তাকে ওই গাদার উপরে উঠাইলো, মালের সাথে তাকে বহন করে যাইতে 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 মনে করেন ঢাকা মাওনা চৌরাস্তার মোড়ে যায় দাঁড়াইলো। এখন মাওনা চৌরাস্তায় দেখে, এখন বলতেছে, ওই অপরিচিত লোকটি বলতেছে, ও ভাই কুলি বিশ্বাসী নামাজি ভাই, এখন আপনি কোন পথে যাইবেন? কুলি তখন তার পরিচিত পথের কথা জানাইলো। সে বলল, আমি এইভাবে এই রাস্তা দিয়ে ঢাকায় চলে যাব। অপরিচিত লোকটি তখন বলতেছে, ও বাবা তুমি যদি তাড়াতাড়ি যেতে হয় তাহলে আমার কথা শুনে আপনি এই পথে না গিয়ে এই উল্টা পথে যদি যান, আপনার তাড়াতাড়ি ঢাকায় চলে যেতে পারবেন। এই কথা বলার পরে অনেক অনুনয় বিনয় করার পরে যুক্তির ফাঁদে পড়ে সেই নামাজি বিশ্বাসী মানুষটা দুষ্ট লোকের মিষ্টি কথা শুনে সে পরিচিত পথ রেখে অপরিচিত পথে যাওয়া শুরু করলো। আল্লাহর বান্দা, আল্লাহর প্রেম আর ভালোবাসা তার ভিতর আছে, তাই জন্য কোনো ভয় নাই, তাই জন্য সে কোনো ভয় পায় নাই। ভয় না পেয়ে সেই ওই অপরিচিত লোকটির কথায় অপরিচিত পথে যাওয়া শুরু করলো। ওই কুলি বাচারা তখন বলল, আমার যদি তাড়াতাড়ি যাওয়া যায়, সময়টাও বাঁচলো, ঢাকাও তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আর আমার আরো কিছু উপকার হয়ে গেল, আমি তাড়াতাড়ি আমার কিশোরগঞ্জ আবার চলে আসতে পারবো। এই কথা বলার পরে ওই অপরিচিত লোকটির কথায় সে যখন অপরিচিত পথে যাওয়া শুরু করলো, যাইতে 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 এক গহীন জংলা আর অরণ্য জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করলো। গহীন জংলার ভিতরে আর বন বাদার পেরিয়ে গাছগাছালি জঙ্গল পেরিয়ে যখন যেতে লাগলো, যাইতে যাইতে রাস্তা শেষ হয়ে গেছে, আর সেখানে কোনো রাস্তা নাই। রাস্তা না থাকার কারণে ওই এক জঙ্গলের শেষ মাথায় গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে। চতুর্দিকে অন্ধকার, সূর্যের আলো সেখানে প্রবেশ করে না। আর পাক পাকালির কিচিরমিচির আর এরকম হিংস্র জানোয়ারের শব্দ শোনা যাইতেছে। ওইখানে আবার দেখা গেল কিছু মানুষের কঙ্কাল আর কিছু মাথার খুলি পড়ে রয়েছে, কিছু লাশ পড়ে রয়েছে। বোঝা যায় এখানে একটা কবরস্থানের মতো দেখা যায়। ওই আল্লাহর বান্দা কুলি, ওই নামাজি কুলি বিশ্বাসী ব্যক্তি তখন বলল, হে বাবা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো রে? এখানে তো ঢাকা যাওয়ার কোনো রাস্তা নাই, এটা তো একটা জংলার শেষ পর্যন্ত মাথা। ওই কুলি বেচারা যখন এই কথা বলল, ওই গাধার উপরে তখন অপরিচিত লোকটি তখন তার কোমর থেকে একটি খঞ্জর মানে একটা ছুরি বের করলো। ছুরিটা বের করে সেই নামাজি ব্যক্তিকে হত্যা করার জন্য উদ্যত হলো। এইবার কুলি বাছারা বলল, কি ব্যাপার বাবা, আমি তোমাকে নিয়ে আসলাম গাদায় করে, তোমার পায়ে ব্যথা, এখন বুঝি উপকার করে এখন তুমি আমাকে কেন মারতে চাও?
সেই অপরিচিত লোকটি তার পেশায় ছিল সে ডাকাত, যেহেতু খঞ্জর চুরি বের করলো, সে ছিল ডাকাত। বলল, আমি হলাম দস্যু, আমি হলাম ডাকাত। এখানে যত মানুষের কঙ্কাল তুমি দেখতেছো, যত মানুষের লাশ তুমি দেখতেছো, যত মাথার খুলি তুমি দেখতেছো, সকল মানুষ আমার হাতে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার বিশ্বাসী নামাজি কুলি বেচারা একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পরে বলতেছে, বাবা আমাকে তুমি মারবে কেন? তোমার উদ্দেশ্য হলো মাল সামানা রেখে দেওয়া, টাকা পয়সা রেখে দেওয়া। তুমি টাকা পয়সা নিয়ে যাও, আমার গাধাও তুমি নিয়ে যাও, বিনিময়ে প্রাণটা তুমি আমাকে ভিক্ষা দাও। ওই ডাকাত তখন হেসে দিয়ে বলতেছে, মুস্কি হেসে দিয়ে আর অট্টহাসি কিলকিল করে হাসি দিয়ে বলতেছে, আমি কসম করে বলতেছি, আগে তোমাকে হত্যা করব, তারপর তোমার মাল সামানা যা কিছু আছে সব কিছু আমি লুণ্ঠন করে নিয়ে যাব। এবার নামাজি মানুষ, ওই নামাজি বিশ্বাসী করি তখন দেখলো বাঁচার কোনো উপায় নাই, একমাত্র আল্লাহ ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। ওই নামাজি মানুষ তখন বুঝতে পারলো, আমার এখন নামাজ ছাড়া কোনো গতি নাই, আল্লাহকে সাহায্য ছাড়ার কোনো গতি নাই। আমি সবর করব আর আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং সবরের দ্বারা বান্দাকে সাহায্য করেন। ওই কুলি ব্যক্তি তখন দেখলো জানও যায় মালও যায়, আমসালা দুটোই যায়, কিছুই সে পায় না। তখন বলতেছে, হে বাবা, তুমি কি আমাকে হত্যা করেই ফেলবে? হত্যা করে ফেলবে? আমি মৃত্যুর আগে তোমার কাছে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এইবার ডাকাত সে খিলখিল করে হেসে দিয়ে বলল, যতই নামাজ পড়ো মনে রাখবে, যত মানুষের কঙ্কাল এখানে আছে সবাই শেষ 2 রাকাত নামাজ পড়ে আমার হাতে মৃত্যুবরণ হয়েছে, সুতরাং তোমার নামাজও আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, ওই কুলি বাছারা তখন নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন, আর সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সূরাতুল ফাতিহা পড়লেন, ফাতিহার পরে বিসমিল্লাহ পড়লেন। একটা সূরা যে মিলাবে সেই ভয়ে তার আয়াত মনে আসতেছে না, শুধু আকাশের দিকে তাকাইয়া দু চোখের পানি ঝরঝর করে ফেলতেছে আর বলতেছে, প্রভু আমাকে বাঁচানোর মতো তুমি ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ, আমার জানও চলে যাইতেছে, মালও চলে যাইতেছে, প্রভু তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। ওগো প্রভু, এই বিপদ মুহূর্তে তুমি আমাকে একমাত্র সাহায্য করার মালিক। হঠাৎ করে এইভাবে যখন কাঁদতে লাগলো আর চোখের পানি পড়তে লাগলো, আল্লাহ তাআলা তার জবান থেকে এই আয়াতটা উচ্চারিত করে দিল, আম্মাই ইউজিবুল মুদাত্তার ইযা দাআকুম ওয়া ইয়াকসিফুস সু। এই আয়াতটা যখন আসলো তখন বারবার সেই আয়াতটা সে বারবার পড়তে লাগলো আর কাঁদতে লাগলো আর বলতে লাগলো, প্রভু গো, অসহায়ের সহায় তুমি, আয় আল্লাহ, অভুক্তের ভুক্তভোগী তুমি, বোকার জন্য আল্লাহ তুমি খাওয়া নেওয়ালা, আল্লাহ তুমি পাল নেওয়ালা, আয় আল্লাহ তুমি সব কিছু করে নেওয়ালা, তোমার কুদরত দ্বারায় তুমি সবকিছু করো, পৃথিবীটাকে তুমি একমাত্র চালাও, তুমি ইহকালের মালিক, পরকালের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আয় আল্লাহ তুমি সমস্ত কিছু সৃষ্টির মালিক, আমাকে তোমার কুদরতি ভাবে সাহায্য করো। এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দিল আর আয়াতটা যখন বারবার পড়তে লাগলো, হঠাৎ করে তাকায় দেখে সে যেখানে সেজদা দিবে সেই সেজদার জায়গাটা একটা অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই অগ্নিকুণ্ডলের ভিতর থেকে একটা লোহার পোশাক পরিহিত একটা শক্তিশালী লোক সেখান থেকে বেরিয়ে আসলো।
তার হাতে বল্লম রয়েছে, তার হাতে ছুরা রয়েছে, তার হাতে বিভিন্ন রকমের অস্ত্র রয়ে গেছে। সেই অস্ত্র দিয়ে এসে ওই কুখ্যাত ডাকাতের বুকের মধ্যে সেই বল্লম ছুঁড়ে মারলো। আর ডাকাতের বুকে যেই বিদ্ধ হয়ে গেল বল্লম, সেই ডাকাতটা বল্লমের আঘাতকে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে যেই পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে ওই লাশটা আগুন ধরে গেল। আর আগুন ধরে গিয়ে ওই লাশটা একেবারে ছাই হয়ে নিষ্পেষিত হয়ে গেল। আল্লাহর বান্দা তখন বে এখতিয়ার হয়ে, মানে বে ইচ্ছায় অনিচ্ছায় তখন সেজদায় লুটিয়ে পড়লো আর বলল, প্রভু গো, আমি জানতাম তুমি ছাড়া এই বিপদ মুহূর্তে আর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। হঠাৎ করে দেখা গেল ওই ডাকাত যখন মারা গেল, তখন লোহার পোশাক পরিহিত যে লোকটা এসেছিল, সেই লোকটা তাকে বাঁচায়া চলে যাইতেছে। সেজদা থেকে মাথা উঁচু করে সালাম ফিরাইয়া লোকটির পিছনে দৌড়াইলো, ওহে শক্তিশালী বীর পুরুষ, কে তুমি, কোথা থেকে এসেছো? সে তখন বলল, আমি তুমি যে আয়াতটুকু পড়েছো, আম্মাই জিবুল মুদতার ইদা দাআকুম ওয়া ইয়াকসিফুস সু, এই আয়াতের গোলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। যত মানুষ দুনিয়ার বিপদে পড়ে যাবে, এই আয়াতটা পড়ে যখন নামাজ পড়বে, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে আমি আল্লাহর হুকুমে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।